গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। উঠেছি আজকে একটু দেরি করে, মানে 6:30। 6:30 উঠে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট। বিছনার চাদর ফাদর পাল্টে, চুলগুলো দেখছো ঘরটা এখনও মোছা হয়নি, তাই এই যে বিছনার চাদর পাল্টে ভিজিয়ে নিচ থেকে কেচে নিয়ে এসেছি। ঘরদোর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা একটু মুছবো, মুছে চানও হয়ে গেছে বন্ধুরা, বড়ো কাজ হয়ে গেছে। মাথাটা ঘষে স্নান করে চান করে আসলাম। এবার ঘরটা আসলে তোমার দাদা একটু মোছামুছি করছিল বলে আমি চানটা করতে গেলাম, ওই জন্য দাঁড়িয়ে থাকবো, ওই জন্য চানটা করতে গেলাম। এই চান করে আসলাম। এবং ঘরটা মুছলে দিয়ে আমার গোপুসোনাদের খেতে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, আমি তো তোমাদের টাইমটাই বলিনি, টাইমটা বাজে হচ্ছে এখন 8:30। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, চলে এলাম চায়ের আসরে। সব কাজ সেরে বললাম না ঘর মুছবো, ঘর মুছে গোপুসোনাকে খেতে দিয়ে চা নিয়ে চলে আসলাম। চাটা খেয়ে নিই, তারপর যা টিফিন খাওয়া হবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, চাটা খেতে থাকি আমি। ঠিক আছে, চা খাই বন্ধুরা। এই যে সব ছেড়ে, জুটিও সেরে সব ছেড়ে চলে এসেছি। চাটা খাওয়ার পরে টিফিন খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। টিফিনে খাওয়া হয়েছে রুটি আর বোঁদে। এখন করব রান্না। তোমাদের দাদা রুটি খেয়ে চলে গেছে, আবার দুপুরে আসবে আজকে খেতে। আবার শনিবার কি রান্না করি দেখি রান্না এখনো বসাইনি কিছু। এই যে রান্নাঘরে এলাম, প্রেসারে একটু মটর ডাল সিদ্ধ করে রেখেছি। আর ভাবছি আজকে বেগুন ভাজবো, সিমের ঝাল করব, কাঁচা টমেটো আলু ভাতে দেবো, পাঁপড় ভাজবো। ছেলেকে তো পরে লাস্টে ওর জন্য ডিম করে দেবো একটা, ও ডিম ছাড়া খায় না, ওর দুবেলায় ডিম লাগে, কোনো সবজি খায় না। ঠিক আছে, আমাদের আবার সবজি ছাড়া আমার চলবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা করে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, এলাম আবার খানিকক্ষণ পর। এই যে রান্না হয়ে গেছে, গ্যাস মুছবো। আর এই যে কতগুলো বাসন আছে, মাজবো। কিন্তু একটু পরে গপুকে সেবা দিয়ে আসি। আর এই যে বসতে পারছি না বলে টুল নিয়ে এসেছিলাম, দাঁড়াতে পারছি না, পায়ে এত ব্যথা বেড়েছে। রেখে ঠিক আছে, কি রান্না করেছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, একটু দাঁড়াও। আছে ভাত, আর এই যে মটর ডাল আর বেগুন ভাজা। আর এখানে আছে আলু ভাতের একটু বেশি হয়ে গেছে। এটা টমেটো আলু ভাতে লঙ্কা পুড়িয়ে মেখেছি, কাঁচা লঙ্কা ছিল দিইনি, লঙ্কা পুড়িয়ে ভালো লাগে বেশি। আর এটা হচ্ছে ছেলের আলু ভাতে, আর এটা হচ্ছে সিমের ঝাল। আর এতে আছে পাঁপড় ভাজা। ছেলের ডিম একটা পরে করে দেবো। এই হয়েছে আজকে রান্না। আমি এবার গপুকে সেবা দিয়ে এসে তারপর রান্নাঘরের কাজ করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হাই বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে অনেক জামা কাপড় ছিল, সব তুলে নিয়ে এসে রাখলাম। দিয়ে কটা রিলস ভিডিও
গোপুরাধিকার চ্যানেলে ভিডিও দিলাম, আমি দুটো কমিটি করে ছাড়লাম। ছাড়ার পরে গোপুর প্রসাদ ছিল, ফল প্রসাদ, সেগুলো নিয়ে বসেছি। তোমার দাদাকে বলছি পেয়ারাগুলো খেয়ে নাও, বলছে চা খাবো। আমি বলছি না, চাটা খাও, পরে চা দিচ্ছি। যে জামা কাপড় কটা ওই গুছিয়ে দিল, কাপড়গুলো বললাম রাখো, আমি গুছিয়ে নেবো, আর বাদ বাকিগুলো গুছিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, পরে আসছি। হাই বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে আবার চলে এলাম চা নিয়ে। তোমাদের দাদা কখন থেকে চা চা করছে, চা নিয়ে চলে এলাম। এই যে চা, চাটা খেয়ে নিই, নিয়ে তারপর দেখি রাত্রিরে কী করবো। ভীষণ পায়ে ব্যথা করছে, দেখি ডালিয়াও করে নিতে পারি, আবার রুটিও করতে পারি, দেখি কী করি। ঠিক আছে, চাটা খাই। চলে এসো, চা দিয়েছি, খেয়ে নাও। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, চা খেয়ে নিই। হাই বন্ধুরা, এই যে চাটা খেয়ে শুয়ে পড়েছি, এত পায়ে ব্যথা করছে, দাঁড়াতে পারছি না। তোমাদের দাদা গেল ওষুধ আনতে, কালকে ওষুধ ডাক্তার দেখিয়েছি, ওষুধগুলো আনা হয়নি। এবারে আমিও যাব বলে সকালে হাঁটতে পারছি না যে যাব, যার জন্য আমি আর যাইনি। দিয়ে এখন গেল ওষুধগুলো আনতে, আর রাত্রিরে ডালিয়াই করে নেবো, রুটি আর করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।